দ্য ডিজিটাল এডুকেয়ারে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয় শিক্ষক বিপুল স্যার। চলে আসলাম একাদশ শ্রেণীর নতুন সেমিস্টার সিস্টেমের প্রথম ক্লাস নিয়ে। আজকে আমি বাংলা বিষয়ে তোমাদের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতাটি আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা মাইকেল মধুসূদন দত্তের লেখা। এটি একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। এই সনেট বা চতুর্দশপদী কবিতার জন্ম হয় প্রথম ইতালিতে। ইতালীয় সাহিত্যিক পেত্রাক প্রথম সনেটের জন্ম দেন। আর বাংলা ভাষায় প্রথম সনেটের স্রষ্টা হলো মাইকেল মধুসূদন দত্ত। তাই তোমরা কবিতাটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই যে তোমাদের নতুন সেমিস্টার সিস্টেমে এবার পরীক্ষা হতে চলেছে। এই প্রথম সেমিস্টারে তোমাদের এমসিকিউ, প্রতিটি বিষয়ের এমসিকিউ প্রশ্ন হবে। তাই বইগুলো তোমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে। বাংলা বিষয়ে তো অবশ্যই প্রতিটা বিষয়ে তোমরা টেক্সট বইগুলো অন্তত খুঁটিয়ে পড়ো। প্রতিটা বিষয়ে টেক্সট বইগুলো খুঁটিয়ে পড়তেই হবে। তাই তোমরা দেখতে থাকো। আজকে আমি আলোচনা করব তোমাদের সামনে কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাদের দুইটা কবিতা আছে, তার মধ্যে প্রথম কবিতা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের লেখা। প্রথমে আমরা কবি পরিচয় জেনে নেব। দেখো, জন্ম। এই যে মাইকেল মধুসূদনের জন্ম 1924 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোহর জেলার বর্তমান বাংলাদেশ সাগরদাড়ি গ্রামে। তাহলে মাইকেল মধুসূদন দত্তের জন্ম কবে হয়? যে কোনো কবিতা বা গল্প পড়ার আগে তার গল্পটা বা কবিতাটা যার লেখা, যে কবির লেখা, তার কবি সম্পর্কে দু চার কথা অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1924 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোহর জেলার বর্তমান বাংলাদেশে সাগরদাড়ি গ্রামে। তাহলে মাইকেল মধুসূদন দত্তের জন্ম হচ্ছে সাগরদাড়ি গ্রামে। তারপর দেখো কবিকৃতি। প্রথম জীবনে ইংরেজি ভাষায় রচনা করেন দ্য ক্যাপটিভ লেডি ও ভিশন অব দ্য পাস্ট, এই দুটি কাব্যগ্রন্থ। তাহলে মাইকেল মধুসূদন দত্তের, তোমাদের প্রশ্ন থাকতে পারে মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? দ্য ক্যাপটিভ লেডি। ক্যাপটিভ লেডি কোন ভাষায় লেখা? ইংরেজি ভাষায় লেখা। তাহলে মধুসূদন দত্ত এমন একজন কবি ছিলেন, তিনি বাংলা ভাষায় লেখালেখি করার আগে, বাংলা ভাষায় কবিতা, বিভিন্ন ধরনের নাটক লেখার আগে তিনি কি করেছেন? ইংরেজি সাহিত্য চর্চা করেছেন। পরবর্তীকালে বেলগাছিয়া রঙ্গমঞ্চের সঙ্গে ঘনিষ্ঠতা সূত্রে মধুসূদন নাটক রচনায় অনুপ্রাণিত হন। রচনা করেন শর্মিষ্ঠা 1859। এই যে শর্মিষ্ঠা নাটকটা হলো মধুসূদন দত্তের প্রথম নাটক। মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটকের নাম কি? শর্মিষ্ঠা। তারপরে দেখো পদ্মাবতী 1860, কৃষ্ণকুমারী 1861 এবং দুটি প্রহসন, একেই কি বলে সভ্যতা 1860, বুড়ো শালিকের ঘাড়েরও 1860 প্রভৃতি। তাহলে মাইকেল মধুসূদন দত্তের লেখা কয়েকটি নাটক কী কী পাওয়া গেল? শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। আর এছাড়াও প্রহসনধর্মী, বাংলা সাহিত্যে প্রথম প্রহসনধর্মী নাটকের স্রষ্টা হলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। প্রহসনধর্মী নাটকের নাম কি? একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও। ইংরেজি ব্ল্যাঙ্ক ভার্স এর অনুসরণে তিনি প্রবর্তন করেন অমৃতাক্ষর ছন্দ। এই যে মাইকেল মধুসূদন দত্ত শুধু যে বাংলা সাহিত্যে প্রথম প্রহসনের সৃষ্টি করেন, প্রথম সনেটের জন্ম দেন, সনেট জাতীয় কবিতা বা চতুর্দশপদী কবিতা লেখেন, তেমনটা নয়। এর পাশাপাশি তিনি বাংলা সাহিত্যে তিনিই প্রথম অমৃতাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান। এই ছন্দের প্রথম প্রয়োগ ঘটান পদ্মাবতী নাটকে। তাহলে এখানে প্রশ্ন থাকতে পারে মাইকেল মধুসূদন দত্ত অমৃতাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ তার কোন নাটকে ঘটান? পদ্মাবতী নাটকে। সম্প্রতি দ্বিশতবর্ষে পদার্পণকারী কবি মধুসূদন 1873 খ্রিস্টাব্দে 29শে জুন মাত্র 49 বছর বয়সে পরলোক গমন করেন। এই যে মাইকেল মধুসূদন দত্তের মতো একজন স্বনামধন্য সাহিত্যিক অল্প বয়সে পরলোক গমন করেন। এরপরে কবিতাটির উৎস দেখে নেব। দেখো উৎস, বিদ্যাসাগরের মহানুভবতায় মুগ্ধ হয়ে মধুকবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিখ্যাত সনেটটি রচনা করেন। এই যে মাইকেল মধুসূদন দত্ত যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে সনেট বা চতুর্দশপদী কবিতাটি রচনা করলেন, এটা তিনি এমনি এমনি রচনা করেননি। তিনি একবার বিদেশে গিয়ে বিপদে পড়েছিলেন, তার অর্থ সংকট দেখা দিয়েছিল। সে সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নির্দ্বিধায় মধুসূদনকে সাহায্য করেন। এই যে মানুষের প্রতি মধুসূদনের করুণ দৃষ্টি বা মানুষের
বিপদের দিনে মানুষের পাশে থাকা, এই সব কিছু দেখে মাইকেল মধুসূদন যেভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উপলব্ধি করেছেন সেই বিষয়টাই এই কবিতার মধ্যে তিনি তুলে ধরেছেন। দেখো, এটি 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত মধুকবির চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্ভুক্ত হয়। পাঠ্য হিসেবে সনেটটি সেখান থেকেই চয়ন করা হয়েছে। এখানে প্রশ্ন থাকতে পারে, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতাটি বা সনেটটি কোন কবিতাবলী কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তাহলে হবে মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে। এবারে কবিতাটা শুরু করি। কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই যে কবিতার নামকরণটা দেখে বোঝা যায় যে কবিতার মধ্যে কি রয়েছে। কবিতাটার ভিতরে এখানে একজন ব্যক্তিকে, ভারতের একজন সাহিত্যিক বলা যেতে পারে, সমাজ সংস্কারক বলা যেতে পারে, বাংলা সাহিত্যের এই যে সমাজ সংস্কারক ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকে নিয়ে এই কবিতাটা লেখা হচ্ছে। এই কবিতার ভিতরে যা কিছু তুলে ধরা হবে, যা কিছু উপমা ব্যবহার করা হয়েছে, সমস্ত কিছুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে। মাইকেল মধুসূদন দত্তের লেখা। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতী। দেখো এই লাইনটা কি বলছে, প্রথম লাইনটা, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতী। বিদ্যার সাগর মানে যে ব্যক্তির অগাধ জ্ঞান রয়েছে, বিদ্যাসাগর কথার অর্থ হলো যে ব্যক্তির অগাধ জ্ঞান রয়েছে বা পণ্ডিত ব্যক্তি। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতী। এই যে মাইকেল মধুসূদন দত্ত কি বলছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন যে তুমি বিদ্যার সাগর মানে তোমার অগাধ জ্ঞান রয়েছে, তুমি একজন পণ্ডিত ব্যক্তি। এই যে পণ্ডিত ব্যক্তি বা বিদ্যার সাগর নামে তুমি ভারতে বিখ্যাত হয়ে আছো। তাহলে এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে, বিদ্যার সাগর তুমি কে? এই তুমি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর দেখো বিখ্যাত ভারতী। এখানে প্রশ্ন থাকতে পারে, বিদ্যার সাগর কোথায় বিখ্যাত হয়ে আছেন? ভারতে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কি নামে বিখ্যাত হয়ে আছেন? বিদ্যাসাগর নামে। বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কি পদবী, উপাধি? এটা হবে উপাধি। এই যে বিদ্যাসাগর উপাধিটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সংস্কৃত কলেজ থেকে দেওয়া হয়েছিল 1839 খ্রিস্টাব্দে। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। কি বলছে পরের লাইনটা দেখো, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। এই যে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন একজন ব্যক্তি বা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি, তিনি শুধু যে বিদ্যাসাগর ছিলেন এমনটা নয়, বিদ্যাসাগরের পাশাপাশি তিনি করুণার সিন্ধু বা করুণারও সাগর ছিলেন। তিনি মানুষের প্রতি দয়া মায়া দেখাতেন, মানুষের বিপদের সময় তিনি মানুষের পাশে থাকতেন, মানুষকে অর্থ সাহায্য করতেন। করুণার সিন্ধু কথার অর্থ সাগর। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। এখানে কার মনে জানে? এই যে মাইকেল মধুসূদন দত্ত বলছে যে বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তুমি বিদ্যাসাগরের পাশাপাশি তুমি করুণারও সাগর, এটাই আমার মনে জানে। কার মনে? মাইকেল মধুসূদন দত্তের মনে জানে। কারণ মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করেছেন এবং বিদ্যাসাগর তাকে মাইকেল মধুসূদন দত্তকে বিদেশে যখন তিনি ছিলেন, বিদেশ বিভুঁইয়ে যখন ছিলেন, তখন তাকে অর্থ সাহায্য করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই জন্য তাকে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। এই জন্য মধুসূদন দত্ত জানতে পেরেছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো করুণার সাগর। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে। তারপরে দেখো কি বলছে, দিন যে দিনের বন্ধু। এই দিন কথার অর্থ গরিব। যে দিনের বন্ধু মানে দিন বলতে গরিবের বন্ধু। এখানে গরিব যে, সেই গরিবের কি বন্ধু গরিব নয়, এখানে গরিব যে দিনের বন্ধু বলতে বিদ্যাসাগরকে বোঝানো হচ্ছে। বিদ্যাসাগর যে মানুষটা গরিব, সেই মানুষটার বন্ধু হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উজ্জ্বল জগতে, এই যে জগতে তিনি গরিবদের জন্য কল্যাণ করে বা গরিবদের প্রতি দয়া দাক্ষিণ্য দেখে, গরিবের পাশে থেকে, গরিবের বন্ধু হয়ে থেকে তিনি উজ্জ্বল হয়ে আছেন জগতে। তার নামটা উজ্জ্বলতার সঙ্গে নেওয়া হচ্ছে, উজ্জ্বল হয়ে আছেন। হেমাদ্রির হেম কান্তি অম্লান কিরণে। হেমাদ্রির হেম কান্তি অম্লান কিরণে। হেমাদ্রি কথার অর্থ হলো, হেম মানে সোনা, অদ্রি মানে পাহাড়, সোনার পাহাড়।
সোনার পাহাড়। হেমাদ্রির হেম ক্রান্তি, হেম মানে সোনার বর্ণ, কান্তি মানে বর্ণ বা আভা, সোনার বর্ণ। হেমাদ্রির কান্তি অম্লান কিরণে, সোনার পাহাড়ের যে বর্ণটা সেটা সূর্যের কিরণে বা অম্লান কিরণে, সোনার পাহাড়ের থেকে সোনার বর্ণের যে বর্ণটা সেটা কোনোদিন ফ্যাকাশে হয়ে যায় না। তেমনি এই কথাটা কেন বোঝা হচ্ছে, এই যে ঈশ্বরচন্দ্রের যে উজ্জ্বলতা, তার চরিত্রের যে উজ্জ্বলতা, সেটা সোনার পাহাড়ের মতো উজ্জ্বল, সেটা কোনোদিন কমে যায় না বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে না বা বিবর্ণ হয়ে যাচ্ছে না। তাহলে এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে, হেমাদ্রির কথার অর্থ কি? সোনার পর্বত। হেমকান্তি কথার অর্থ কি? সোনার বর্ণ। অম্লান কথার অর্থ মলিনতাহীন বা বিবর্ণ বা ফ্যাকাশে। কিরণ মানে সূর্যের কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, দেখো কি বলছে পরের লাইনটা, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে। এখানে মহাপর্বত বলতে মহান যে পর্বত বা হিমালয় পর্বত। বাইরের অর্থ হলো হিমালয় পর্বত, কিন্তু ভিতরের অর্থ হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ব্যক্তির সান্নিধ্য লাভ করা বা তার পায়ে আশ্রয় পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। যে মানুষটা তার পায়ে আশ্রয় পায় বা তার সান্নিধ্য লাভ করে তিনি হলো ভাগ্যবান। তাই বলছে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। সুবর্ণ চরণ মানে সোনার পা, সোনার চরণে, সোনার চরণে। এই যে ভাগ্য বলে যে ব্যক্তিটা তার মহাপর্বতে, ভাগ্য বলে যে ব্যক্তি, কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। যে ব্যক্তি ঈশ্বরচন্দ্রের ভাগ্য বলে ঈশ্বরচন্দ্রের সান্নিধ্য লাভ করে তার পায়ে আশ্রয় নেয়, সেই ব্যক্তির কথা বলা হচ্ছে। সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। যে ব্যক্তিটা ঈশ্বরচন্দ্রের সান্নিধ্য লাভ করেনি কোনোদিন, তাকে সামনাসামনি দেখেনি, তার করুণার পাত্র হয়নি, সে কোনোদিন জানতে পারবে না যে ঈশ্বরচন্দ্রের মধ্যে কতটা গুণ রয়েছে, তিনি কতটা দয়ার সাগর, সেই ব্যক্তিটা কোনোদিন জানতে পারবে না। কিন্তু যে ঈশ্বরচন্দ্রের সান্নিধ্য লাভ করেছে, ঈশ্বরচন্দ্রের করুণার পাত্র হয়েছে, সে ব্যক্তি জানে যে ঈশ্বরচন্দ্র কত গুণ ধরে, কত মতে কত গুণ ধরে। গিরিশ, গিরি বলতে পর্বত, পর্বতের ঋষ মানে ঈশ্বর, পর্বতের ঈশ্বর বলতে এখানে হিমালয় পর্বতকে বোঝানো হচ্ছে। হিমালয় পর্বতকে বোঝানো হচ্ছে। সেই জানে, এখানে তোমাদের প্রশ্ন হয়, সেই জানে, কে কি জানে? সেই জানে, সেই জানে কে কি জানে। এই যে সেই জানে বলতে যে ব্যক্তিটা ঈশ্বরচন্দ্রের সুবর্ণ চরণে আশ্রয় নিচ্ছে, সেই ব্যক্তি জানে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত গুণ ধরে। কি সেবা তার সুখ সদনে, কি সেবা তার সুখ সদনে। সুখ সদন বলতে সুখের আশ্রয়। এই যে ঈশ্বরচন্দ্রের যে সুখের আশ্রয় বা ঈশ্বরচন্দ্রের সান্নিধ্য লাভ, এই সান্নিধ্য লাভে কি সেবা বা কি সুখ পাওয়া যায় সেটা সেই জানে যে ঈশ্বরচন্দ্রের সান্নিধ্য লাভ করেছে। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি। দানে বাড়ি, বাড়ি কথার অর্থ হলো জল। বাড়ি, বাড়ি কথার অর্থ কি? জল। দানে বাড়ি, দানে মানে দান করে, বাড়ি মানে জল। নদীরূপ বিমলা কিঙ্করি, নদী রূপ, নদীর রূপ ধারণ করে জল দান করছে, নদী রূপ ধারণ করে জল দান করছে বিমলা কিঙ্করি। বিমলা মানে স্বচ্ছতা, পরিচ্ছন্ন, স্বচ্ছ পরিচ্ছন্ন, কিঙ্করি মানে দাসী। এই যে নদী যে আমাদের জল দান করে, সে একজন দাসীর মতো আমাদের জল দিয়ে আমাদের সেবা করছে। এই লাইনটার বাইরের অর্থ হলো এটা, কিন্তু এই লাইনের ভিতরের একটা অর্থ রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তেমনই, নদী যেমন আমাদেরকে নির্দ্বিধায় তার জল দান করে, স্বচ্ছ পরিষ্কার জল দান করে, তেমনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করছেন, আমাদেরকে তার করুণার ছত্রছায়ায় নিয়ে আসছেন। তিনি করুণার আমাদেরকে দয়া দাক্ষিণ্য করছেন, আমাদের অর্থ সাহায্য করছেন। যে ব্যক্তিটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে যাচ্ছেন কোনো আর্থিক সংকটে পড়ে কোনো সাহায্যের জন্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী করছেন, সেই ব্যক্তিকে কখনো ফিরিয়ে দিচ্ছেন না, তিনি প্রয়োজনে ধার করেও সেই ব্যক্তিকে অর্থ সাহায্য করছেন।
তাই বলছে যেমন নদী যেমন অকৃপণভাবে দান করে জল আমাদের, তেমনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও আমাদেরকে দান করে। যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি। দেখো পরের লাইনে কি বলছে, যোগায় অমৃত ফল। অমৃত ফল মানে যে ফল খেলে মানুষ মরে না এমনটা নয়। অমৃত ফল কথার অর্থ হলো যে খুব সুমিষ্ট ফল, সুন্দর মিষ্টি ফল। পরম আদরে মানে আদর সহকারে। দীর্ঘ শির, দীর্ঘ শির মানে উঁচু মাথা, উঁচু মাথা। দীর্ঘ শির তরুদল মানে গাছের দল, দাসরূপ ধরি। এই যে একটু আগে নদীর উপমা ব্যবহার করা হলো, এখন কিসের উপমা ব্যবহার করা হচ্ছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে করুণার গুণটা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রটাকে বোঝানোর জন্য এখানে বিভিন্ন উপমা ব্যবহার করা হয়েছে। প্রথমে নদীকে, তারপর দীর্ঘশির তরুদল। একটা উঁচু গাছ বা উঁচু লম্বা গাছ কি করছে? দাসের রূপ ধারণ করে, মানুষের দাসের রূপ ধারণ করে মানুষকে নির্দ্বিধায় তার ফল ফুল বিলিয়ে দিচ্ছে মানুষের মধ্যে। তেমনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেন? মানুষের মধ্যে তার কর্মের ফল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোনো ফল দেয়নি, কি ফল দিয়েছে? কর্মের ফল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক সমাজ সংস্কারমূলক কর্ম করেছেন, যেমন বিধবা বিবাহ দেওয়া, সতীদাহ প্রথা বন্ধ করার বিষয়ে, তারপর বাল্যবিবাহ রদ। এছাড়াও তিনি নারী শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করেছেন। এই সমস্ত কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেওয়া আমাদের প্রতি তার দান করা ফল, তিনি আমাদের ফল দিয়ে গেছেন, যেটা নির্দ্বিধায় দিয়ে গেছেন। পরিমলে ফুল ফল দশদিশ ভরে। পরিমল, পরিমল কথার অর্থ সুগন্ধ। পরিমল কথার অর্থ হলো সুগন্ধ, সুগন্ধি। পরিমলে ফুল ফল, ফুল কুল 10 দিশ ভরে। এই যে ফুলের কুল বা ফুলেরা কি করে? সুগন্ধে 10 দিশ মানে 10টা দিক ভরে তুলছে, চারিদিক ভরে তুলছে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী। দিবসে মানে দিনের বেলায়, শীতল শাসী ছায়া, শীতল মানে ঠান্ডা বাতাস বয়, শীতল শাসী ছায়া বনেশ্বরী মানে বনের ঈশ্বরী, বনের বড় বড় গাছ, বনের ঈশ্বরী, বনের বড় বড় গাছ। নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। নিশায় মানে রাত্রিবেলা, সুশান্ত নিদ্রা এই যে বনের মধ্যে বড় বড় গাছগুলো আছে, যেগুলো কি করছে? আমাদের দিনের বেলায় শীতল শ্বাস বা অক্সিজেন দিচ্ছে, এবং রাতের বেলাও কি করছে? সুশান্ত নিদ্রা। এই গাছগুলোর বাতাসের জন্য আমরা রাত্রেবেলাও খুব সুন্দরভাবে ঘুমোতে পারছি। ক্লান্তি দূর করে, ক্লান্তি মানুষ যে সারাদিন ক্লান্ত হয়ে যায়, এই যে ক্লান্ত হয়ে মানুষ কি করে? গাছের নিচে, যেমন গাছতলার নিচে আশ্রয় নেয়। এই যে আশ্রয় নিচ্ছে মানুষটা কেন? তার ক্লান্তিটা দূর করার জন্য। এই যে বনেশ্বরী বা বড় বড় গাছগুলো কি করছে? মানুষের ক্লান্তি দূর করছে, মানুষকে নিদ্রা যেতে সাহায্য করছে, শীতল শাসী ছায়া দিচ্ছে। তেমনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন একজন ব্যক্তি যিনি মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করেছেন, সমাজটাকে দূষণ মুক্ত করেছেন, যাতে মানুষ সুশান্ত নিদ্রা বা সুন্দরভাবে রাত্রে ঘুমোতে পারে, তার সমাজের যে দূষণটা, দূষণমুক্ত সমাজ গড়ে তুলতে পারে। তাই এই লাইনগুলো বলা হয়েছে। এই যে তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটার প্রতিটি লাইন তুলে তুলে প্রশ্ন হবে, প্রত্যেকটি শব্দের অর্থ তোমাদের জানতে হবে। তাই লাইনগুলো পড়ো, পারলে কবিতাটা তোমরা মুখস্থ করো। মুখস্থ করলে কী হবে? যে কোনো প্রশ্ন আসুক তোমরা অবশ্যই প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে পারবে। এই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির আলোচনা। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ারে একাদশ শ্রেণীর নতুন সেমিস্টার সিস্টেমের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়া হবে প্রতিটি বিষয়ের। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো। ধন্যবাদ।